আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে সাবুদানার ক্ষীর, যেটা খুবই লোভনীয়, মুখে লেগে থাকার মতো একটা খাবার। তাহলে আসুন দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াইতে আমি 6 চা চামচ চিনি নিয়েছি। চিনিটা কম বেশ করে নিতে পারবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিতে পারবেন। আমি এখানে 6 চা চামচ চিনি দিয়েছি। তারপর সামান্য পানি দিয়েছি, 2 টেবিল চা চামচের মতো চিনি দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে একটু ক্যারামেল করে নিব, যতক্ষণ না এটা ক্যারামেলের মতো একটা রং না আসে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করছে এবং আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই যে ক্যারামেল তৈরি হয়ে গেল আমাদের। ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু তিতা লাগবে। তারপর এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে দিলাম। তারপর এখানে 4টা এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম। এখানে হাফ কাপ সাবুদানা আছে, সেই সাবুদানাটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ডেজার্টটা এত মজা, আপনারা ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তারপর এর ভিতরে আমি গুঁড়া দুধ 4 টেবিল চামচ, যেটা আমি পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিলাম। তারপর আবার নাড়াচাড়া করব। তারপর আমি আলাদা আরেকটা কড়াইতে আমি 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হলে তার মধ্যে কিশমিশ দিতে হবে। কিশমিশটা একটু হালকা লাল হয়ে আসলে আপনার পছন্দ মতো এখানে বাদাম দেবেন। আমি এখানে কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম সবই দিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে সেটা দিতে পারবেন। তারপর আমি এটা লো হিটে দিয়ে দিয়েছি। লো হিটে দিয়ে গেলে দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে গেছে। তারপর এর ভিতর আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার সুন্দর সাবুদানার ক্ষীরের রেসিপি। আপনারা এটা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।